স্বপ্ন দেখছি, লোকটা আমাকে স্বপ্নতেও ভয় দেখাচ্ছে। ধ্যাৎ। আমাকে নিজে ডেকে ভুল ডিরেকশন দিয়ে অন্য জায়গায় পাঠালে কেন? হ্যাঁ, আমি মানে না, আপনি? বরফি আপনাকে ডেকেছিল? কিন্তু আপনাকেই বা বরফি ডাকবে কেন? আপনাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য। ও ও হ্যালো, মানে আপনি নতুন পেইং গেস্ট? আসুন আসুন, প্লিজ প্লিজ কাম। আরে দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। কেন দাঁড়াবো কেন? তোমাদের বসার জায়গাটা একটু দেখিয়ে দাও তো, ওই পেইং গেস্ট এগ্রিমেন্টের ব্যাপারে কথা বলবো। আপনাকে বলিনি দাঁড়াতে। বিকশজি আপনি দাঁড়ান, কি করছেন কি প্রথমে? আর আপনি যান তো এখান থেকে, যান যান যান। কেন যাব কেন? আমি তো এখানে থাকতে এসেছি। আপনাদের বরফি নিজে আমাকে প্রপোজাল দিয়েছিল এখানে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য, আর ও এখন পাল্টি খাচ্ছে। এই না 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 মিডিল সূর্য, আমি ওনাকে ডাকিনি, আমি ওনাকে ভুল ডিরেকশনও দিইনি। আবার মিথ্যে কথা! তুমি আমাকে প্রপোজাল দাওনি তোমাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকার জন্য? তারপরে যখন আমি এই এরিয়া এসে ঠিকানাটা জিজ্ঞাসা করছিলাম তখন তুমি আমাকে মিসলিড করোনি? এখানে একখানা সেনগুপ্ত বাড়ি আছে বটে, কিন্তু সেটা সোজা গিয়ে ডান দিকে গিয়ে দেখবে ডান দিকে একটা কালী মন্দির পড়বে। সেইটাকে বা হাতে রেখে 12টা বাড়ি এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে ওটা ক্রস করে আবার বাঁদিকে নেবে, কেমন? তারপর আরো 3খানা বাড়ি ক্রস করে যেটা পাবে সেখানে খুঁজতে হবে। খোঁজো বাবা, খোঁজো খোঁজো, খোঁজা প্র্যাকটিস করো। তারপরে ও যদি খুঁজে না পাও তাহলে বুঝবে তুমি ভুল ঠিকানায় এসেছো, কেমন? যাও। কি প্রমাণ আছে আমি মিসলিড করেছি? আর যদি আমি করে থাকি মিসলিড, তাহলে তখনই ধরলেন না কেন আপনি? তখন আমি চিনতে পারিনি, কিন্তু এখন এখন দুয়ে দুয়ে 4 করলাম। ওই মহিলাটিও এই শাড়িটাই পরেছিল যেটা তুমি এখন পরে রয়েছো। আর তুমি সবসময় এই ধরনের শাড়ি পরে থাকো, তাই চিনতে পারলাম। কেন যে এই শাড়িগুলোকে সব একরকম বানিয়েছিলাম, আর পরবোই না আপদগুলোকে। শোনো বরফি, चाहे जो मांग लो सब तुम्हारा। বলা উনি কে বলতো? কে গো? আরে উনি তো ওই এডিসি রে, অভিষেক দত্ত চৌধুরী। কি দাপট দেখেছিস লোকটার? আমি তো ভাবতেই পারিনি যে উনি টুবানের পরীক্ষা নেওয়ার জন্য পেইং গেস্ট হয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। বলা বলা এবারে টুবানের চাকরিটা ফেরাতেই হবে। উনি আমাদের বাড়িতেই থাকবেন আর ওনার মন জয় করাও সহজ হয়ে যাবে। বুঝলি ব্যাপারটা? ডিঙ্গি, তুই ওনাকে পেইং গেস্ট করে নিয়ে এসছিস বাড়িতে? অভিষেক দত্ত চৌধুরী, যে মানুষটার জন্য আমার আর তোর মিডল ওষুধের চাকরি গেছে, সে এখন এসে আমাদের বাড়িতে পেইং গেস্ট হয়ে এক ছাদের তলায় থাকবে? তুই ভাবলি কি করে রে? ছি 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 ছি, এটা কি করলো বলতো বউঠান বরফি? এই আরে শোনো না, বরফি এতদিনে একদম একটা ঠিক কাজ করেছে। তুমি একটু চুপ করে থাকো প্লিজ। এই আপনি আসুন না, আসুন স্যার। আরে
মা, বড় পিসিমণি, উনি তো এডিসি, ওই অভিষেক দত্ত চৌধুরী। ও স্যার, আপনি আমাদের বাড়িতে থাকলে আমরা সবাই খুব খুশি হব, আপনার কোনো সমস্যা হবে না স্যার। কি বলছো কি তুমি বন্যা? এই মানুষটার জন্য সই টুবানের চাকরি গেছে? আপনি ভুল করছেন। চাকরিটা আমার জন্য যায়নি, চাকরিটা গেছে আপনার জন্য এবং আপনার বুদ্ধিমতো যারা এবাড়ির অন্যরা কাজ করেছে তাদের জন্য। দোষটা আপনাদের। মিথ্যে চিঠিগুলো লিখে সেগুলো আপনারা রেডিও অফিসে পাঠিয়েছিলেন। তাই শুধু শুধু মিথ্যে ব্লেম আমাকে দেবেন না। হ্যাঁ, ঠিকই তো দাদা, উনি তো ঠিক কথাই বলেছেন। এই উনি কিন্তু একদম ঠিক কথা বলছেন দাদা। মা, ছেলের চাকরি যদি ফিরে পেতে চান তাহলে এই লোকটাকে বাড়িতে এনে রাখুন, তোয়াজ করুন, বুঝলেন? যদি দরকার হয় হাত জোর করে বলুন, আপনি থাকুন, খান, কিন্তু আমার টুবানের চাকরিটা ফেরত দিন। কিছু মনে করবেন না অভিষেক বাবু, ধিঙ্গি আপনাকে মানে বরফি আপনাকে এই কথাটা দিয়ে ভুল করেছে। আসলে দেখুন, যা আমাদের মধ্যে ঘটে গেছে, যা ঘটেছে এর আগে, তারপরে আপনার সঙ্গে সহজ বা সহৃদয় হওয়া আমাদের পক্ষে সত্যিই সম্ভব নয়। আপনি এখানে থাকলে তিক্ততা বাড়বে, ঝামেলা বাড়বে। তাই আমি রিকোয়েস্ট করব আপনি যদি অন্য কোথাও নিজের থাকার বন্দোবস্ত করে নেন। না 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 স্যার, স্যার আপনি আমার বড় যার কথা পুরোপুরি ইগনোর করুন স্যার। আমাদের আপনার প্রতি কোনো রাগ নেই স্যার, কোনো ক্ষোভ নেই। আপনি দেখবেন আমাদের বাড়ির সবাই আপনার সঙ্গে কত সহজ হয়ে গেছি স্যার, দেখবেন। মা, আপনি কিছু বলুন। অভিষেক বাবু, আপনি এখানে থাকলে না সবাই সম্মানিত বোধ করবে। এই না, এদিকে শোনো, এসব কি শুরু করেছো তোমরা? আরে তুমি তোমার চাকরিটা ফেরত চাও কি চাও না সেটা আগে বলো। হিমেশদা, নিজবুদ্ধি তো একদম ঠিক কথা বলেছে। হলে তুই রাগ করছিস কেন বলতো? উনি থাকুক না এই বাড়িতে। দেখুন অভিষেক বাবু, আপনি যদি এই বাড়িতে আসেন তাহলে ভালো করে বুঝে শুনে আসবেন, ঠিক আছে? এই বাড়িতে যারা আপনাকে রাখতে চাইছে তারা শুধুমাত্র নিজেদের চাকরি ফেরত পাওয়ার জন্য আপনাকে এখানে রাখতে চাইছে। সহচরী সেনগুপ্ত আর পুলকেশ সেনগুপ্ত আপনাকে ভালো করে তেল দিয়ে নিজেদের শুধুমাত্র আখেরটা গুছিয়ে নিতে চাইছে। চাকরি আমি ফেরত দিতে পারি, কিন্তু দেব না। সেটা বুঝে নিয়েই আমাকে পেইং গেস্ট রাখবেন কিনা ঠিক করবেন। আমি তবে সহচরী।